এম আজহারুল ইসলাম দীর্ঘদিন কারাগারে। 5ই আগস্টের পরিবর্তন 24 সালের পরে অনেক বড় বড় এইসব দুঃশাসনের আমলে আটকে যাওয়া, মামলা খাওয়া সবাই তো বেরিয়ে গেল, উনি কেন বেরোলেন না? এই প্রশ্ন খুব সঙ্গত প্রশ্ন। তো আমি মনে করি যে সরকার বিপ্লবের পর থেকে যদি এত বড় মজলুম এই ভাইয়ের প্রতি একটু সহানুভূতিশীল হতেন, তাহলে আদালতের যে পদ্ধতি প্রক্রিয়াগুলো আরও একটু ত্বরান্বিত হতো। যদিও অনেকে বলেন যে আপিল বিভাগ ওনার মৃত্যুদণ্ড বহাল হয়েছে, এটা রিভিউ চলছে, কোর্ট ছুটি হয়ে যায়, আপিল বিভাগের যে বেঞ্চে শুনানি হয়ে ওনার এটা বহাল হয়েছে, রিভিউ শুনানিতে ওই পরিমাণ বিচারপতি উপস্থিত থাকতে হয়, হঠাৎ একজন অ্যাবসেন্ট হয়, কেউ ছুটিতে যায়, কেউ অ্যাক্সিডেন্ট করে, থাকে না বলে ডেট লম্বা হচ্ছে। এটা একটা কারণ, আদালতের পদ্ধতি, ব্রিটিশের বানানো কোর্ট কাছারির নিয়মকানুন, ডিলে প্রসেস, ছুটি। এই যে ঈদ রমজানের ছুটি গেলে, এখন 20 তারিখে কোর্ট খুলছে, কালকে হয়তো 22 তারিখে শুনানি আছে, এরপরের সপ্তাহে মঙ্গলবারে হয়তো নিবন্ধনের শুনানিও হবে। 2টা মামলারই 2-1 দফা শুনানি অলরেডি আমাদের হয়ে গেছে। এখন বাকি শুনানি আমরা আশা করছি হবে, আমরা আশাবাদী। দেশের জনগণ, প্রশাসন, সাধারণ মানুষ, সকল রাজনৈতিক দলমতের লোকেরা, ইভেন জুডিশিয়ারি, তারাও তো মানুষ, তারা দেখছে যে একেবারে মিথ্যা এজাহার, মিথ্যা অভিযোগ, মিথ্যা সাক্ষী বানানো সাজানো রায়ের ভিত্তিতে এই লোকটাকে 14টা বছর ফাঁসির সেলে রাখা হয়েছে। তো আমরা আশা করি এই মজলুম ভাইয়ের প্রতি আদালত সুবিচার করবেন। আমাদের নিবন্ধন অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল, সেটারও শুনানি শুরু হয়ে যাচ্ছে কোর্ট করলে। আমরা আশাবাদী, আমরা 2টার ক্ষেত্রে আদালতের সুবিচার পাব। এর মধ্য দিয়ে আমরা আমাদের নিবন্ধন, আমাদের প্রতীক, আমাদের নেতা আজহার ভাইয়ের মুক্তি ইনশাল্লাহ আমরা পাবো আশা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।